বাংলাদেশে নির্বাচন হচ্ছে, ভোটাররা সিদ্ধান্ত নেবেন, কিন্তু নির্বাচনী প্রচারের মাঠে সবচেয়ে বেশি আলোচনায় ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি পাকিস্তান ও তুরস্ক। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নির্বাচনে বিদেশি শক্তির নাম এত গুরুত্ব পাচ্ছে কেন? এটি কি কূটনৈতিক বাস্তবতা নাকি রাজনৈতিক বয়ান তৈরির কৌশল? বাংলাদেশের রাজনীতিতে বিদেশি দূতাবাসে ধর্ণা দেয়া নতুন কিছু নয়। সংঘাতমুখর রাজনৈতিক সংস্কৃতি বহুবার অভ্যন্তরীণ সংকটকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেছে। জাতিসংঘ, কমনওয়েলথ কিংবা যুক্তরাষ্ট্র দূতাবাস, সবখানেই রাজনৈতিক পক্ষগুলো অতীতে নিজেদের অবস্থান তুলে ধরেছে। ৯০-এর গণ অভ্যুত্থান থেকে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত ৩৪ বছরের রাজনীতিতে বারবার এই চক্র ফিরে এসেছে। এর ফলেই জনমনে ধারণা তৈরি হয়েছে, ক্ষমতায় যেতে হলে বৈশ্বিক বা আঞ্চলিক শক্তির সমর্থন জরুরি। এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে নেই। মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। বিদেশি দূতাবাসে প্রকাশ্য তৎপরতা কম হলেও প্রচারণার মাঠে বিদেশি ছায়া স্পষ্ট। এই নির্বাচনে মূল লড়াই ইশতেহারের নয়, বয়ান তৈরিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক বক্তব্য, এআই দিয়ে বানানো ডিপ ফেক ছবি ও ভিডিও এবং বট বাহিনী, এই ৪টি অস্ত্র দিয়েই বয়ান তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে জামাতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন মাত্রা যোগ করে। প্রতিবেদনটি রাজনৈতিক মহলে আলোড়ন তোলে, যদিও জামাত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এর মধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে জামাত আমিরের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী আলোচনায় বাড়তি গুরুত্ব পায়। এদিকে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই তৈরি ভুয়া ছবি ও তথ্য ছড়ানোর ঘটনাও সামনে আসে। বিএনপি এসব অভিযোগকে ভিত্তিহীন অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব বিদেশি কোনো রাষ্ট্রের নাম সরাসরি প্রচারণায় না এনে সবার আগে বাংলাদেশ অবস্থানেই অনড় রয়েছে। বাংলাদেশ এমন এক সময়ে নির্বাচনের দিকে যাচ্ছে যখন বিশ্ব ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। এক মেরুর বিশ্ব থেকে বহু মেরুর বিশ্বে রূপান্তরের এই সময়ে ছোট রাষ্ট্রগুলোর ওপর চাপ বাড়ছে। তবে বয়ান তৈরি আর জনতুষ্টিবাদ বাস্তব সংকটের সমাধান দিতে পারে না। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের মানুষই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।